আপনার কি ঘন ঘন প্রস্রাব হচ্ছে? প্রস্রাবের গতির ধারা কি আগের চেয়ে কমে গিয়েছে? রাতে ঘুম ভেঙে যাচ্ছে প্রস্রাবের জন্য? আপনার বয়স কি 50-এর বেশি? তাহলে এই সমস্যাগুলোকে আপনার বয়সজনিত সমস্যা ভেবে অবহেলা করবেন না। এটা হতে পারে আপনার প্রস্টেট গ্রন্থির বৃদ্ধির জন্য সমস্যা। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুজ্জামান অপু, একজন ইউরোলজি বিশেষজ্ঞ এবং সার্জন। আজকে আমি প্রস্টেট গ্রন্থি কি এই বিষয়ে 1-2 মিনিট একটু কথা বলবো। 1-2 মিনিটেই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রস্টেট গ্রন্থি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি, যা আকারে বেশ ছোট হয়ে থাকে, দেখতে বাদামের মতো, এবং 20 থেকে 25 গ্রাম হয়ে থাকে সর্বোচ্চ। এর চেয়ে বেশি বড় হয়ে গেলে আমরা বলে প্রস্টেট গ্রন্থিটা বেড়ে গিয়েছে, এবং এটা শুধুমাত্র পুরুষেই থাকে। তো প্রস্টেট গ্রন্থির কাজ কি আসলে পুরুষের? প্রস্টেট গ্রন্থি বীর্যের একটি তরল অংশ প্রদান করে এবং পুষ্টি প্রদান করে, যাতে করে আমাদের প্রজনন ক্ষমতাটা অব্যাহত থাকে। এছাড়া প্রস্টেট গ্রন্থি প্রস্রাবের গতির ধারাকে নিয়ন্ত্রণ করতে পারে তার মাংসগুলোকে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে। তো প্রস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায়, তাহলে আমাদের প্রস্রাবের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কি কি সমস্যা দেখা দিতে পারে? প্রথমত, প্রস্রাব শুরু হতে দেরি হতে পারে। যখন প্রস্রাব শুরু হবে, তারপর তার গতি অনেক কম হবে এবং প্রস্রাব শেষ হতে অনেক সময় লাগবে। প্রস্রাবের পরেও মনে হবে যে পেটের ভিতরে প্রস্রাব জমা আছে, এবং ঘন ঘন প্রস্রাব হবে যার কারণে। এবং রাতের বেলা যাদের প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি থাকে, এই প্রস্রাব জমা থাকার জন্য তাদের বারবার ঘুম ভেঙে যাবে। এই সমস্যাগুলো যদি থেকে থাকে, তাহলে সেটাকে বয়সজনিত সমস্যা ভেবে অবশ্যই অবহেলা করবেন না। অবশ্যই একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারণ প্রস্রাব গ্রন্থির বৃদ্ধি পেলে এবং প্রস্রাবের এই সমস্যাগুলো থাকলে আপনার কিন্তু ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হতে পারে, এমনকি কিডনি বড় হয়ে গিয়ে কিডনি কিন্তু ফেইল হয়ে যেতে পারে। সুতরাং সতর্ক হন, এবং আপনার পরিবারের কারো যদি এরকম সমস্যা থাকে, নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার পেজটি ফলো করবেন, নিয়মিত আপডেট পাবেন।